হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি একটা অদ্ভুত প্রসেস নিয়ে আলোচনা করব। অদ্ভুত এই জন্যই কারণ এই প্রসেসটা সম্পর্কে যখন আপনি জানতে পারবেন ইন ডিটেইলস, তখন আপনার মনে হবে যে কেন এর আগে আমি জানতাম না। কারণ এই প্রসেসটার থ্রুতে আমরা অনেক চেঞ্জেস আমাদের লাইফে আনতে পারি, নতুন জিনিস ম্যানিফেস্ট করতে পারি এবং পুরনো অনেক জিনিস যাকে আমরা আমাদের লাইফে একেবারেই রাখতে চাই না, যেমন কিনা কোনো নেগেটিভ কোনো স্মৃতি, কোনো নেতিবাচক চিন্তা ভাবনা ইত্যাদি ইত্যাদি, আমরা খুব সহজেই এই প্রসেসটা ইউজ করার মাধ্যমে আমাদের লাইফ থেকে ডিট্যাক্ট করতে পারবো। খুব সহজে বললাম কারণ প্রসেসটা যখন জানা হয়ে যাবে তখন আমাদের হাতের মুঠোয় থাকবে যে আমি অলরেডি জানি, আমি করতে পারবো। তবে ইটস গনা টেক টাইম, এটা কিছুটা সময় নেবে যদি কিনা আপনার যে প্রবলেম বা ইস্যুটা অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর ধরে হয়। আদারওয়াইজ যদি খুব স্বল্প সময়ের জন্য হয় তবে খুব স্বল্প সময়ই নেবে ব্যাপারটা রিলিজ করে দিতে এবং নতুন কোনো ভালো জিনিস আপনার লাইফে ইনকর্পোরেট করতেও খুব কম সময় নেবে। তো এই প্রসেসের নাম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, ইন শর্ট NLP প্রসেস। ঠিক আছে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংটা আমি ইন ডিটেইলস বলছি। যখন আমরা খুব ছোটবেলা থেকে, ধরুন আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে বলছি, খুব ছোটবেলা থেকে একটা জিনিস আমি কন্টিনিউয়াসলি করে আসি, যেমন ধরুন ঘুম থেকে উঠে ব্রাশ করাটা, এটা আমরা মোটামুটি সবাই করি, তাই তো, ডেইলি বেসিসে। এর জন্য এটা সাধারণত আমাদের মিস হয় না। করতে 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 যার যত বেশি এক্সপেরিয়েন্স তার তত বেশি ব্যাপারটা গেঁথে যায় এবং মিস হয় না, তাই তো, এমনি মাসল মেমোরিতে চলে যায়। তো এটাই হচ্ছে আমাদের ব্রেনে একটা নিউরাল পাথওয়ে তৈরি হয়ে যায়, যেটা বহুদিন ধরে একইভাবে করতে 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 আমাদের ওটা একটা পাথ ক্রিয়েট হয়ে যায়। তাতে কি হয়, আমাদের সচরাচর করতে সেটা ভুল হয় না, তাই তো। যেমন আমি একটা সকালে উঠে ব্রাশ করার একটা এক্সাম্পল দিলাম, ঠিক তেমনি অনেক কিছু রয়েছে যেটাকে আমরা ধীরে 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 নিজের অভ্যাসের মধ্যে যেমন নিতে পারি, তেমনি নিজের অভ্যাস থেকে বাদও দিয়ে দিতে পারি যদি সেটা কোনো ব্যাড হ্যাবিট হয়, রাইট। তো আজকে আমি স্পেশাল একটা পয়েন্ট নিয়ে, একটা টপিক নিয়ে বলবো এবং পরবর্তীতে এই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে আপনারা আর কি কি করতে পারেন, কি কি সুবিধে হতে পারে আপনার লাইফে, সেই সমস্তটাই আমি বলবো, কিন্তু ওয়ান বাই ওয়ান করি, নইলে সব ঘেটে ঘেটে হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি আজকে একটা টপিক নিই এবং এই টপিকটা আমি নেব আমাদের কোনো নেগেটিভ মেমোরি ক্লিয়ার করার জন্যে আমরা এই প্রসেসটাকে কিভাবে ইউজ করতে পারি, রাইট। আচ্ছা, ধরুন বহু দিন বা বহু বছর ধরে আপনার লাইফে এমন একটা কিছু ঘটনা ঘটে আসছে বা ঘটে গেছে অলরেডি, ধরুন কয়েক বছর আগে, 4-5 বছর আগে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু ঘটনা ঘটার পরেও ঘটনার যে একটা আফটার এফেক্ট সেটা আপনার লাইফে এখনো চলছে এবং আপনি সেটা কিছুতেই দূর করতে পারছেন না। হয়তো একটা মানুষ অনেক আগে আপনাকে অলরেডি তার একটা বিহেভিয়ারের জন্য বা দুটো বাজে কথা বলে আপনাকে হার্ট করে দিয়ে গেছে, অথবা আপনি হয়তো কোনো মানুষকে খুব বিশ্বাস করতেন এবং সে আপনার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেছে। তার কাজটা সে হয়তো 5 বছর আগে অলরেডি করে দিয়ে চলে গেছে, বাট রাইট নাও অলসো আপনার মনে এখনো ফিল হয় যে কি করলো, বা তার জন্য যে একটা আফটার এফেক্ট, নেগেটিভিটি, খারাপ লাগা, এই সমস্ত কিছু
টিল নাও আপনার মনে চলে যাচ্ছে এবং এর জন্য আপনার এখনো লাইফের অনেক কাজ ব্যাহত হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনার মেন্টালিটি ঠিক হচ্ছে না, আপনার মুড সুইং হচ্ছে, যখনই মনে পড়ছে এরকম অনেক কিছু হতে পারে, তাই তো? তো এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন। কাজটা কি? কাজটা প্রথমত আপনাকে একটা শান্ত শিষ্ট পরিবেশ খুঁজতে হবে এবং সেই সময় আপনাকে নিতে হবে একটা পেপার, একটা পেন। পেনটা সাধারণত ব্ল্যাক ইঙ্ক হলে খুব ভালো হয়, ব্ল্যাক ইঙ্ক। তা না হলেও কোনো সমস্যা নেই, বাট লালটা করবেন না, বিকজ লাল সাধারণত কোনো জিনিসকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি, কারণ লাল কালারটা এনার্জি খুব হাই, দ্যাটস ওয়াই। তো আমরা যেহেতু এখানে নেগেটিভিটিটাকে আমাদের লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই প্রসেসটা করছি, দ্যাটস ওয়াই লালটাকে নেবেন না, সবুজটাকেও নেবেন না। সবুজটা সাধারণত মানি অ্যাট্রাকশন, prosperity attraction, that's why we use them, these colors, right? তো ব্ল্যাকটাই মোস্ট প্রেফারেবল, ওকে? তো কি করবেন, একটা প্রথমে ঠান্ডা শান্ত পরিবেশ খুঁজবেন যাতে কেউ আপনাকে কোনো রকম ডিস্টার্ব বা বিরক্ত না করে। দেন আপনি কাগজটা নিয়ে বসবেন, যদি পসিবল হয় আপনি কোনো ফ্র্যাগ্রেন্স অ্যারেঞ্জ করতে পারেন, কোনো ধূপকাঠি জ্বালাতে পারেন, জাস্ট আপনার মাইন্ডটাকে একটু কুল রাখার জন্য ইউজ করতে পারেন। হাই ভোল্টেজের কোনো লাইট ইউজ না করে আপনি ওয়ার্ম লাইট ইউজ করতে পারেন। এগুলো প্রয়োজনীয়তা না, আমি জাস্ট বলছি যাতে আপনার মাইন্ডটা কুল অ্যান্ড কাম থাকে, রাইট? সেই সময় ধীরে ধীরে আপনি আপনার যে কোনো একটা পার্টিকুলার সমস্যা আপনি বের করুন। অনেকগুলো সমস্যা নিয়ে একবারে করতে যাবেন না, পার্টিকুলার কোনো সমস্যা। আমি এখানে এক্সাম্পলের খাতিরে বলছি, 5 বছর আগে বা 6 বছর আগে আপনার কারোর সাথে কোনো সমস্যা হয়েছে এবং সেটা আপনি এখনো ভুগে যাচ্ছেন, আপনার মাইন্ডে প্রায়ই আসে, আপনার ভালো লাগে না, ঠিক আছে? তো সেই সমস্যাটা সংক্রান্ত আপনার যে ফিল হয়, যা খারাপ লাগা মনে হয়, সমস্ত কিছু আপনি সেই সাদা কাগজে আপনি কালো কালি দিয়ে লিখবেন, রাইট? এইবার সেই সময়টাকে, হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে কেন আমি মনে করছি, কেন আমি পুরনো ঘা আবার খুঁচিয়ে আবার তরতাজা করে তুলছি। না, এক্ষেত্রে তা হচ্ছে না। এক্ষেত্রে আপনার যা যত ধরনের খারাপ নেগেটিভ ফিল রয়েছে সেই পার্টিকুলার ঘটনা নিয়ে বা পার্টিকুলার মানুষটাকে নিয়ে যে ফিলিংসগুলো রয়েছে সম্পূর্ণটা আপনি লিখুন। সময় নিন, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা যতখানি হোক লিখুন, প্রতিটা জিনিস নিখুঁতভাবে লিখুন, ঠিক আছে? ব্ল্যাক কালি দিয়ে, ডেফিনেটলি। এইবার কি হয় জানেন তো, যখন আমরা লিখি তখন মানে চিন্তা ভাবনা, আমাদের ব্রেনে যে চিন্তা হয় আর যখন লেখা হয় তখন একটা কেমিক্যাল রিয়াকশন কাইন্ড অফ হয় এবং আস্তে আস্তে আমাকে সেটা ফিল করতে হবে, এটা সম্পূর্ণ আমাকে করতে হবে যে আমার মাইন্ডে যত নেগেটিভিটি ওই পার্টিকুলার পার্সন বা ইভেন্টটাকে নিয়ে রয়েছে বা ছিল, সেটা আমার ডান হাত দিয়ে, যদি আপনি ডান হাতে লেখেন ডান হাত, যদি আপনি বাঁ হাতে লেখেন ডেফিনেটলি বাঁ হাত, ডান হাতের থ্রুতে সম্পূর্ণ নেগেটিভিটিটা পেনের থ্রুতে কাগজটায় পৌঁছে যাচ্ছে। মানে আমার মাথার মধ্যে নেগেটিভিটিসগুলো এমটি হয়ে যাচ্ছে, এগুলো বেরিয়ে আসছে, এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে, আর লিখছি মানে বেরিয়ে ওটা হচ্ছে পেজে চলে আসছে, যে পেজটার মধ্যে লিখছি সেই পেজটাতে চলে যাচ্ছে, রাইট? এইবার সময় নিন এবং পেজটা ধরে কিছুক্ষণ আপনি
ফিল করুন চোখ বন্ধ করে যে আমার নেগেটিভিটি সেখানে গেল। খুব ধীরে ধীরে ব্রিথ ইন, হোল্ড, ব্রিথ আউট করুন। ব্রিথ ইন, হোল্ড, ব্রিথ আউট করুন। সময় নিন, প্রসেসটাতে কিন্তু সময় লাগবে, কারণ অনেক দিন ধরে যেহেতু জমে রয়েছে সমস্যাটা ক্লিয়ার করতে কিছু তো সময় লাগবে, রাইট? তো নিন, নিয়ে এইবার আপনি কি করবেন, একটা কোনো পাত্রে পেপারটাকে রাখবেন। ইচ্ছে হলে একটা কর্পূর, দুটো কর্পূরের দানা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে দিতেই পারেন। ওকে, এগুলো জাস্ট কিছু না, আরো বেশি এনহ্যান্স করলো ব্যাপারটাকে, যে ব্যাপারটা আরো ক্লিয়ার আপ হতে, রাইট? কারণ কর্পূরের নেগেটিভ এনার্জি দূরে চলে যায়, আমরা সবাই জানি। এইবার তাতে আপনি জ্বালিয়ে দিন পেপারটাকে, রাইট? এবং অ্যাশটা যে হবে সেটা আপনি কালেক্ট করুন এবং মাটির ভেতরে, মাটি খুঁড়ে, ইউনিভার্সে ফু দিয়ে ওড়াতে যাবেন না, ঠিক আছে? মাটি খুঁড়ে সেটার মধ্যে দিয়ে মাটি চাপা দিন এবং বলুন, ভূমিমা, আমার জীবনে যে সমস্যাটা আমি এতদিন ক্যারি করে আসছিলাম, বহন করে আসছিলাম, আমার মাথায় এতদিন আমাকে এত ডিস্টারবেন্স দিচ্ছিল, সেই ডিস্টারবেন্স, সমস্যা আমি সবটা তোমার মধ্যে সমাহিত করে দিলাম, রাইট? ফিল করুন আপনার মাথা থেকে, আপনার শরীর থেকে নেগেটিভিটি বেরিয়ে পেপারে গেল। এইবার পেপারটাকে আপনি দিলেন জ্বালিয়ে, নষ্ট করে দিলেন স্মৃতি, এবং সেটাকে মাটির মধ্যে চাপা দিয়ে দিলেন, কারণ ভূমি মা কিন্তু আমাদের সমস্ত নেগেটিভিটিকে কালেক্ট করে নিজের মধ্যে রেখে নেয়, তাই তো? ভূমি তো সব থেকে বেশি সহনশীল, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সহনশীল হচ্ছে মাটি, রাইট? তো এইভাবে এইবার বলছি, এই প্রসেসটা স্পেশালি যদি পূর্ণিমা, অমাবস্যা, ঠিক আছে, এই স্পেশাল টাইমগুলোতে করা যায় তাহলে খুব ভালো হয়, ক্লিয়ারেন্সটা খুব ভালো হয়। আদারওয়াইজ যে কোনো দিন আপনি করতে পারেন এবং খুব স্বাভাবিক, প্রবলেম যত বেশি হবে তত বেশি টাইম নেবে, তাই একদিন করবেন তা না। হ্যাঁ, আপনি প্রতি শনিবারও করতে পারেন, ঠিক আছে? নেগেটিভিটিটা আপনার শনি, মঙ্গল, এই বারগুলোতে নেগেটিভিটি ক্লিয়ারেন্সে আমাদের খুব হেল্প হয়, রাইট? তো আপনারা এই দুটো দিনও নিতে পারেন, নইলে টানা 21 দিন করে যান। কিছুটা সময় নিন। একটা সমস্যা যখন আপনাকে এত দিন ধরে ডিস্টার্ব করে যাচ্ছে, তার জন্য আপনি 21 দিন ক্লিয়ার করার জন্য আপনি নিতেই পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনি এই প্রসেসটাকে ট্রাই করুন এবং ট্রাই করে দেখুন, এবং প্লিজ কমেন্ট করে জানান যে কতখানি লাভ হয়েছে। ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেস, রাইট? হবেই লাভ, কিন্তু রিলিজিয়াসলি ব্যাপারটাকে ফলো করতে হবে, ওকে? সো আজকে এইটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।